হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান কমপ্লিট করে আমি এখান থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এটা হলো রাধা অষ্টমীর ভিডিও। তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তোমরা স্কিপ না করে কেউ পুরো ভিডিওটা দেখো। আর স্নান করা হয়ে গেছে, যেহেতু চুলটা ভেজেছিল, চুলটা ছেড়ে দিয়েছিলাম। এখানে আমি একটু পায়ে আলতা পরেছিলাম। আর সেটা যদি তোমাদেরকে না শেয়ার করে কীরকম হয় বলো। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, তাই গ্রামটাই তোমাদেরকে আলতো করে দেখিয়ে দিলাম। আর আকাশের ভিউটা দেখো, অসাধারণ লাগছিলো। আমার তো ভীষণই ভালো লাগছিলো পার্সোনালি। তোমাদেরকে সেটাই আমি শেয়ার করছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছি রাস্তাতে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। এখানে বাড়ি এসে দেখি মা দুধ জাল দিচ্ছিলো, সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এখানে আমি পাম্পা নিয়ে চলে যাচ্ছিলাম একটা ঠাম্মিদের বাড়ি, কারণ ঠাম্মি আমাকে দায়িত্ব দিয়েছিল, সরি আমাকে একা না, আমাকে আর ওই শিলাভূমিকে দায়িত্ব দিয়েছিল যে ওনাদের বাড়ি বেলুন দিয়ে একটু ডেকোরেশন করে দিয়ে। আজ যেহেতু রাধা অষ্টমী, তাই রাধার জন্মদিন উপলক্ষে তাদের বাড়ি একটু অনুষ্ঠান হবে, তাই বলেছিল একটু বেলুন দিয়ে ডেকোরেশন করে দিতে। তাই আমি পাম্পারটা নিয়ে চলে যাচ্ছিলাম। আর এইটা আমার একটা অনেক স্পেশাল মানুষের বার্থডের বেলুনের পাম্পার, তো সেটা আমি ওকে বলছিলাম। আর তাকে আমি অনেক মিস করছিলাম, ওকে বলছিলাম, তাও একটু হাসাহাসি করছিল সেইটা নিয়ে। তারপর চলে আসলাম এই ঠাম্মিদের বাড়ি, আমাদের বাড়ির পাশেই। তো ঠাম্মি বলছিল যে কোথায় কী করতে হবে বেলুন দিয়ে, সেটাই আমাদেরকে বলছিল। আমরা বলছিলাম ঠিক আছে, কোনো চাপ নেই, হয়ে যাবে। তারপরে আমরা বসে পড়লাম। আর শিলা ক্যামেরার পিছনে ছিল, আর আমি এখানে বসে পড়েছিলাম বেলুনের প্যাকেটগুলো থেকে বেলুনগুলো ছাড়াতে। আর পাম্পারটা দেখেছি কীরকমভাবে দাঁড় করিয়ে রেখেছি। আর এখানে তোমাদেরকে এটা দেখাছিলাম যে কতগুলো বেলুন এখন আমাদেরকে ফোলাতে হবে, বাট কোনো ব্যাপার না, চাপ নেই, হয়ে যাবে। তারপরে আমি এখানে পাম্পার দিয়ে বেলুন ফোলানো শুরু করে দিয়েছিলাম। আর শিলা বেলুনগুলো বাজছিল, তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম। আর শিলা একটু লাজুক টাইপের, ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পায়, বাট এখন আস্তে আস্তে ও নিজেই আসে ক্যামেরার সামনে। কারণ প্রথম তো আসতেই চাইতো না। আমি যখন নতুন ভিডিও করেছিলাম প্রথম, এখন তবু আসতে চাই বললে। তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম। আমি ছেলের সাথে একটু গল্প করছিলাম। আর আমি মানুষ সেরকম, আমি একটু গল্প করতে পছন্দ করি। সে যদি আমার মানে কাছের মানুষ হয়, কিংবা আমি সবার সাথে একটু মিশে যেতে পছন্দ করি, কিংবা মিশুকে যাই আমি মিশে, এরকমই। সো গাইস, তারপরে এখানে শিলাকে বলছিলাম যে শিলা তুই এবার একটু ফোলা, আমার হাতটা ব্যথা হয়ে গেছিলো, তাই শিলা একটু পাম্পার দিয়ে ফোলাচ্ছিলো আর আমি পাচ্ছিলাম। আর শিলা এখানে হাসছিলো, আমি ওকে ভিডিওতে নিচ্ছিলাম তাই। আর এখানে বেলুন এই কটা মাত্র ফুলানো হয়েছে, সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। আর এখনও এতগুলো রয়েছে, তোমাদেরকে বলছিলাম। শিলা এখানে একটু হাই করে দিয়েছিল, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ও হাসছিল, ওর গালটা ধরে আমি একটু টিপে দিলাম শয়তানি করে। তারপরে আমাদের বেলুন ফুলানো সব কমপ্লিট হয়ে গেলো। আর এই কটা বেলুনই আমরা ফুলিয়েছিলাম। আর শিলা এখানে বসেছিল, আর এখানে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করছিলাম। তারপরে এখানে বেলুনগুলো 3টে করে একসাথে বাঁধছিলাম। আর বেলুনগুলো এত সুন্দর লাগছিলো বাঁধা পরে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি সেটাই বলছিলাম তোমাদেরকে। আর শিলা ক্যামেরার পিছন থেকে বকবক করছিল, আর ওর সাথে আমিও বকবক করছিলাম সঙ্গে তোমাদের সাথে। আর এখানে দেখো বেলুনগুলো শুধু ক্যামেরার সামনে উড়ে উড়ে আসছে। আমি যতবার সরাচ্ছি ততবারই বেলুনগুলো ক্যামেরার সামনে আসে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলেই দেখতে পারবে। আমি বলছি তোদেরও ইচ্ছা হচ্ছে ক্যামেরার সামনে যাওয়ার। দেখো গাইজ, আবার ক্যামেরার সামনে চলে যাচ্ছি, আর আমি হাসাহাসি করছি এটা নিয়ে। তো বেলুনগুলো এরকম ক্যামেরার সামনে যাচ্ছিলো, এটা নিয়ে আমরা দুজন খুব হাসাহাসি করছিলাম যে ও ক্যামেরার সামনে কেন যাচ্ছে। তারপরে একটু দেখিয়ে দিলাম বেলুনগুলো, আর বেলুনগুলো একটু উড়াচ্ছিলাম। তারপরে এখন আমি বেলুনগুলো সব জায়গায় মানে ঠিক ফিট করতে উঠে পড়েছিলাম। আর চেয়ারে উঠে পড়ছিলাম, কারণ আমি নাগাল পাচ্ছিলাম না। আর করে যেহেতু দেয়ালে লাগালেই ফেটে যাবে বেলুনগুলো, তাই যেখানে যেখানে মানে কন্ডিশন ছিল লাগানোর মতন বেলুনগুলো, সেখানে আমরা লাগাচ্ছিলাম। তারপরে পুরো ঘর রেডি হয়ে গেছে, বেলুন দিয়ে সাজানো, ডেকোরেশন পুরো কমপ্লিট। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তারপরে এখানে দেখছিলাম যা যা হবে সেগুলো, তালের বড়া বানানো ছিল, পিঠে টিঠে অনেক কিছুই বানানো ছিল, সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। এখানে হচ্ছিলো তালের বড়া বানানো, আর বাইরে হচ্ছিলো পিঠে বানানো। সবাই মিলে বানাচ্ছিলো, যেহেতু এটা সবাই মিলেই করছে অনুষ্ঠানটা, এই ঠাম্মিদের বাড়িই করছে, বাট সবাই মিলে, তাই সবাই মিলেই কাজ করতে হবে। আর একা কখনো কোনো কাজই হয় না, ভগবানের কাজ সবাই মিলে করলেই বেটার হয়। তো আমাদের এইগুলো কাজ করে আমরা বাড়ি চলে যাই। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর তোমাদেরকে এটাই শেয়ার করছিলাম। আমি ঘুমিয়ে পুরো চোখটা ফুলে গেছে। তো ঘুম থেকে উঠে দেখছি পুরো এরকম সন্ধ্যা হয়ে গেছে, আর আমাকে জেঠি ডেকে তুলেছিল। তারপরে বাড়ি এসে দেখছি আমাদের এই বিল্লু রানী কী করছে, আর ওকে আমি একটু আদর করে দিলাম। আর ও চুপ করে বসে থাকে, মানে ভীষণ আদর প্রিয় মানুষ, একটা বিড়াল, একটা ভীষণ আদর খেতে চায়, ওকে একটু আদর করে দিলাম। তারপরে কীর্তন এখানে শুরু হয়ে গেছে, সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। কীর্তন এদিকে শুরু হয়ে গেছে, আর এখানে খিচুড়ি রান্নাও প্রায় কমপ্লিটের দিকে। আর যে খিচুড়ি রান্না করছিল সেটা হলো আমার একটা ঠাম্মি আর ছোটো ঠাম্মি। আর এখানে বোন ক্যামেরার সামনে আসতে চায় না কেন জানি না। আর একটা জেঠি ছিল, আর এটা হলো শিলা। তো আমরা আর মা আগেই সাইডে ছিল, মা আসেনি ক্যামেরার সামনে, মা একটু ব্যস্ত ছিল, তাই বাবার সাথে কথা বলছিল। তারপরে আমরা চলে আসলাম এখানে প্রসাদ খেতে। আর অলরেডি বসে পড়েছি প্রসাদ খেতে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রসাদে অনেক কিছুই ছিল, সেটা তোমাদেরকে বলা হলো না।
লুচি ছিল, অনেক কিছু ছিল, তারপরে খিচুড়ি প্রসাদ ছিল। আর আমি যেহেতু উপোস ছিলাম তাই রাধারানীর প্রসাদ খেয়ে উপোসটা শেষ করলাম, সেটাই তোমাদেরকে শেয়ার করছিলাম। দেখো খিচুড়িটা দারুণ হয়েছিল, প্রসাদ জিনিস এমনিই ভালো হয়। সো গাইস দেখতেই পাচ্ছ এখানে এটা কি, তোমরা কেউ চিনতে পারছো? যা আমি বলে দিই, এটা হলো শ্যাপলার ফুল। গাইস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব কেন করো?